পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেনাদেরকে বুক চাপড়ে তাদের সঙ্গে দাঁড়িয়ে তাদেরকে বললেন তাদের যে বীর গাথা, সেই বীর সৈনিকদের অবদানের কথাও কিন্তু স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং একই সঙ্গে স্পষ্ট বার্তা তিনি দিলেন এই বায়ুসেনা ঘাঁটি থেকে দাঁড়িয়ে পাকিস্তানকে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদমপুর সফরে রয়েছেন এবং আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে রয়েছেন, ঠিক তখনই পাকিস্তানের একের পর এক মিথ্যাচার ফাঁস হচ্ছে। দেখুন। भारत माता की, भारत माता की, भारत माता की। অপারেশন সিঁদুরের পর দেশের সেনার মাঝে প্রধানমন্ত্রী। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। आपने इतिहास रच दिया। आज से अनेक दशक बाद भी जब भारत के इस पराक्रम की चर्चा होगी तो उसके सबसे प्रमुख अध्याय आप और आपके साथी होंगे। প্রধানমন্ত্রীকে মাঝে পেয়ে জওয়ানরা উচ্ছ্বসিত। भारत माता की, भारत माता की। মঙ্গলে মোদী পাঞ্জাবের আদমপুরে। তার এই সফরে আরও একবার খুলে গেল পাকিস্তানের মিথ্যাচারের মুখোশ। পাকিস্তান দাবি করেছিল তারা নাকি আদমপুরে S-400 সুদর্শন চক্র ধ্বংস করেছে। এদিন বহাল তবিয়তেই দেখা গেল ভারতের সেই আসমানি ঢালকে। পাকিস্তান যে এই আদমপুরে বায়ুসেনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি, এদিন তা মোদীর ভাষণেও স্পষ্ট হয়ে যায়। साथियों, ऑपरेशन सिंदूर से बौखलाए दुश्मन ने इस एयरबेस के साथ साथ हमारे अनेक एयरबेस पर हमला करने की कई बार कोशिश की। बार बार उसने हमें टारगेट किया, लेकिन पाक के नापाक इरादे हर बार नाकाम हो गए। দেদার মিথ্যাচার, অপপ্রচার, মিথ্যের বেশাতি এসব করেও কোনো লাভ হয়নি। বিশ্বের কাছে প্রতিষ্ঠিত হয়েছে ভারতের বীর সেনার পরাক্রম। দিল্লির মাথা যত উঁচু হয়েছে ততই লজ্জায় মাথা হেঁট হয়েছে ইসলামাবাদের। মোদির এই আদমপুর সফরের জেরে আরও একবার পর্দা ফাঁস হলো পাকিস্তানের মিথ্যাচারের। রিপাবলিক বাংলা। পাকিস্তান তো একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ইসলামাবাদ যা অবস্থান নেবে সেই অনুযায়ী পদক্ষেপ করবে ভারত। অর্থাৎ যদি পাকিস্তান চুপ করে থাকে তাহলে ভারত অবশ্যই চুপ থাকবে। আর ইসলামাবাদ যদি একটু আধটু ট্যাপও করে তাহলে কড়া ভাষায়, কড়া বার্তায় প্রত্যাঘাত করা হবে। ঠিক কি কি হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার দেখুন। পাকিস্তান যদি গুলি চালায় তাহলে কিন্তু গোলায় জবাব দেওয়া হবে, আরো কঠোর এবং গভীর প্রত্যাঘাত করা হবে। কাশ্মীর নিয়ে ভারতের একটাই অবস্থান, ভারত চায় ফেরত চাই পাক অধিকৃত কাশ্মীর। কাশ্মীর নিয়ে কোনো মধ্যস্থতা চলবে না। অর্থাৎ এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তিনি সহ্য করবেন না। ভারত চায় না কেউ মধ্যস্থতা করুক, সন্ত্রাসীদের হস্তান্তরের কথা বললে তবেই কিন্তু কথা হবে। অর্থাৎ সন্ত্রাসীদেরকে হাতে তুলে দেওয়ার পর যাবতীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। সন্ত্রাস এবং আলোচনা কখনো এক পথেই চলতে পারে না, এই কড়া বার্তাও দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া অন্য কোনো বিষয় উৎসাহ নেই এমনটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানকে, যদি একবার পাকিস্তান আঘাত করে তাহলে তার অবশ্যই প্রত্যাঘাত করা হবে। সে কারণেই প্রস্তুত রয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।